আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের আগে একটি ঐতিহাসিক মহাসমাবেশ করেছিল জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে। ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আমরা সেখানে স্বাধীনতার পরবর্তী এরকম বড় সমাবেশ অন্য কোনো দল কখনোই করতে পারেনি। বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেটা ৭ই মার্চ স্বাধীনতার আগের ভাষণ, সেটা কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশ জামাত ইসলামীকেই জনগণ এই সফলতা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সেটার একটু স্মৃতিচারণ করব, কেমন ছিল সেই সমাবেশের আয়োজনটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাচ্ছি। তাহলে দেখে আসি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের মেন গেটে, এখন আমরা মেন গেটের সামনে দাঁড়ায় আছি। সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার একমাত্র মেন গেট, যেই দিক দিয়ে মেহমানরা ঢুকবে, যেই দিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢুকবে মূল গেট। এবং আমরা মূল গেটে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কঠোর নিরাপত্তার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মেহমানরা যাবে, কেন্দ্রীয় মেহমান। আমরা ঢুকবো কেন্দ্রীয় ঢুকবে, প্লিজ কেউ ঢুকবে না। একটু দেখে নিয়ে এখানে দাঁড়ায় না, আমি মিডিয়া বিভাগের দায়িত্ব আছি। ভাই আমাদের ভাই, আমরা যদি ঢুকি এটা মিডিয়া হবে, আমাদের দুর্নাম হবে। এখন ইউটিউব মেহমানরা ঢুকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশে জনতার উপচে পড়া ভিড়, এবং এই ভিড়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কেন্দ্রীয় এক নেতা এটা মানে অন্য কোনো জিনিস সব মনে হয় বিদ্রোহ নেবে, অথবা আমাদের অন্য যাবেন কই মানুষ দলে দলে ভিতরে হতে মানুষ দলে দলে জোয়ারের মতো করে যাচ্ছে। দাঁড়ান না, দলে দলে লোক সমাবেশ স্থলে হাজির হচ্ছে। আর